প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ইংলিশ গ্রামারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি অনেকে হয়তো বই পেয়েছো, অনেকে হয়তো পাও নাই। তো বই যদি না পেয়েও থাকো, আমার সাথে সাথে যদি ক্লাসগুলো করো সবাই আমার চ্যানেল থেকে, আমি আশা রাখবো তোমরা খুবই ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে। তো আমরা একটু দেখব এখানে সিলেবাসটা কি সেটা আগে দেখতে হবে। প্রথমত যেই সিলেবাস আমরা দেখতেছি এখানে পার্টস অফ স্পিচ, মডেলস, আর্টিকেলস, লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড পসেসিভ, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, টেন্স, ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, ভয়েস, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আছে, রাইটিং প্রসেস, লেটার রাইটিং, রাইটিং ইমেল, ডেভেলপিং কম্পোজিশন, খুবই ইম্পর্ট্যান্ট অনেক বিষয় আছে। তো শুরুতেই কিন্তু প্রত্যেক শ্রেণীতেই আগে পার্টস অফ স্পিচ সম্পর্কে আসলে ধারণা নিতে হয়। পার্টস অফ স্পিচ আমরা না জানলে গ্রামারের মানে শুরুই করা হবে না, সেজন্য আমাদেরকে এটা শিখতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাবো আজকে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচকেই যদি আমরা বলতে থাকি, এখানে ইংলিশেই অবশ্য বলা যেহেতু ইংরেজিতে। তো পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস মানে অংশ, স্পিচ মানে উক্তি বা যে কথা বা বাক্য। তো যেমন এটা একটা পার্ট, এটা একটা পার্ট অফ স্পিচ। যেমন প্রত্যেকটার একটা নাম আছে। আমরা যদি সেই হিসেবে বলতে গেলে আমরা প্রত্যেকটার একটা নাম সেটা আমরা বুঝতে পারবো। সো আমি একটু যদি বলি পার্ট অফ স্পিচের যে টাইপস অফ পার্টস একটু দেখে যাই, তারপর বাকিগুলো আমরা সেগুলো দেখবো এবং কথাবার্তা বলবো। এখন আমি যতটুকু জানি পার্টস অফ স্পিচ সাধারণত পার্ট অফ 8 প্রকার। সেই 8 প্রকার কী কী? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমি আবার বলবো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যদি আমরা ডিপলি যদি এগুলো একটু দেখতে যাই যে আসলে কোনটা কি, সো যারা আমি একটু দেখাচ্ছি। তা আমরা যেটা বলেছি পার্টস অফ স্পিচের কথা, এখানে আগে তার প্রকারভেদটা একটু দেখি, তারপর বিস্তারিত আলোচনা করতেছি। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো নাউন হচ্ছে বিশেষ্য, প্রোনাউন হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভ হচ্ছে নাম বিশেষণ অর্থাৎ নামের দোষ গুণ সংখ্যা এগুলো আর কি। ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়ার বিশেষণ অথবা ভার্বের অবস্থা, গতিবিধি, এগুলোই মানে সাধারণত নির্দেশ করে। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, অর্থাৎ আমার এখানে নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করবে। নাউন পূর্বে বসে একটা নাউন বা পূর্ববর্তী কোনো শব্দের সাথে সমন্বয় সৃষ্টি করবে বা অন্যয় বা সম্পর্ক সৃষ্টি করবে। কনজাংশন সংযোজক অব্যয়, দুটো শব্দ বা দুটো বাক্যের মধ্যে একটা সংযোগ স্থাপন করবে। ইন্টারজেকশন মানে আবেগ সূচক অব্যয়, যেখানে কোনো কিছু দেখে যেমন বিস্ময়কর হয়, আশ্চর্যজনক হয়, ভয় ভীতি এগুলোর মধ্যে থাকে আর কি এই জাতীয় বাক্য। সো আমরা প্রথমত একটু এদিকে যাই। তো আগে বলেছি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তো সেভাবে যেমন করিম ইজ এ গুড বয়, তো করিম একজন ভালো ছেলে। হি গোজ টু স্কুল, আশিক ইটস রাইস। এখানে করিম হচ্ছে নাউন বা করিম নাউন, ঠিক আছে। এখানে ইস হচ্ছে আমার ভার্ব, তারপর এখানে গুড এটা ভালো, এটা একটা অ্যাডজেক্টিভ। বয় এটাও একটা নাউন, এটা কমন নাউন আর কি। তো এই ধরনের অনেক কিছু, হি এটা হচ্ছে
প্রনাউন এরকম আর কি। তো 1 নম্বর বাক্যে করিম ইজ এ গুড বয় এবং বয় প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। ঠিক একইভাবে 2 নম্বর বাক্যে হি গোজ টু স্কুল ইত্যাদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকে বাক্যের অংশ। 3 নম্বর বাক্যটিতে মোট 3টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্য 3টি পার্টস অফ স্পিচ। এবার আমরা 2 নম্বর ডেফিনেশনটা দেখি। যদি আমরা ইংরেজিতে বলি, words are considered as the smallest part of sentence. According to the use and word, words are divided into different classes. Parts of speech. তো আমরা যাক পার্টস অফ স্পিচ আসলে যে আমরা 8 প্রকার সেদিকেই চলে গিয়েছিলাম, সেটা একটু ডিপলি আমরা জানবো। প্রথমে আমরা নাউন দেখব, খুব ভালো করে তোমরা একটু দেখো নাউন। তো নাউন মানে বিশেষ্য, যে পৃথিবীর যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি বোঝায়। সো নাউন রেফার টু এনি কাইন্ড অফ নেম, যে কোনো কিছুর নামকেই কী করে নাউন বলে। দিস মিনস whatever we are seeing and watching around us is a noun. যেটা আমরা দেখি, হ্যাঁ, যেটা আমরা দেখি আশেপাশে সবগুলির একটা নাউন। নাউন্স আর ইউজ টু নেম পারসন, থিং, অ্যানিম্যাল, ইভেন্ট, প্লেস, আইডিয়া ইত্যাদি। তাহলে ব্যক্তির নাম হয়, জিনিসের নাম হয়, প্রাণীর নাম হয়, তারপর ইভেন্ট আছে কোনো ঘটনার স্থান, এবং কোনো একটা আইডিয়া বা এগুলি। যেমন করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। আবার কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম। ডায়মন্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল, এটা একটি বস্তুর নাম। নাউন্স আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। এবার আমরা দেখব নাউন বলতেছে কি 5 প্রকারের। তবে আমি বলতে চাই নাউন আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস আমরা যে বলতেছি, হ্যাঁ, আমি একটু এখানে ইন্টারাকশন করব। প্রকৃতপক্ষে নাউন হচ্ছে, যদি আমরা বলতে চাই, নাউন হচ্ছে প্রথমত 2 প্রকার। একটা হচ্ছে যে বেসিক্যালি nouns are 2 types. 2 types. এখন সেগুলো কি? একটা হচ্ছে countable noun and আরেকটা হচ্ছে uncountable noun। একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন, সেই দিকে আমরা আসতেছি। একটু ঠিক করে নিই। তাহলে একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন আমরা একটু দেখি। তো যেগুলো সাধারণত গণনা করা যায় আর যেগুলো গণনা করা যায় না, ওইভাবে ভাগ করছে যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তারপর আবার another types noun হচ্ছে NOTHER, another TYPS types noun আছে যে 2 প্রকার। তো সেটা কি কি? একটা হচ্ছে abstract noun, সো আরেকটা হচ্ছে আমার কনক্রিট নাউন। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা কনক্রিট নাউন। 2 নম্বর হচ্ছে কনক্রিট নাউন।
কনক্রিট নাউন। সো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা কনক্রিট নাউন। এই কনক্রিট নাউন আবার 4 প্রকার। আবার কনক্রিট নাউন nouns are 4 types। কনক্রিট নাউন আবার 4 প্রকার। সেই 4 প্রকারগুলো কি কি যদি আমরা বলি, সেই 4 প্রকারগুলো হচ্ছে এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ কনক্রিট নাউন হচ্ছে আমার 4 প্রকার। সেগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাউন, এটা থাকবে। এই 2 নম্বরকে কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন হচ্ছে কি? প্রপার নাউন যদি আমরা দেখি, সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রনাউন, আমরা যে প্রনাউনের দিকে যাচ্ছে কা, এটা আমরা প্রপার নাউনের কথা বলতেছি। তারপর কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তার প্রপার নাউনটা একটু দেখব, প্রপার নাউন কি সেটা। আচ্ছা, প্রপার নাউন নামবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। It's referred to specific names of persons, things, place, each, and always start with a capital letter। এবং এটা মানে বড় হাতের অক্ষরে শুরু হবে, মানে শুরু করতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সো আমরা দেখি এটা ব্যক্তি হতে পারে, কোনো জিনিস হতে পারে, স্থান হতে পারে, মানে ইউনিক কোনো জিনিস হতে পারে। হ্যাঁ, তো এবং এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এখানে যেমন আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার, তো এটা বড় হাতের হয়েছে, এটা প্রপার নাউন সেজন্য। তারপরে একটা ব্যক্তির নাম, একটা জায়গার নাম যেমন সিলেট, চিটাগাং, ঢাকা, এগুলো প্রপার নাউন সে ব্যবহার করা হবে। তারপর ইউনিক নাম হয় যেমন তাজমহল, টি, তাই না? সে এগুলো হচ্ছে প্রপার নাউন। তারপর এবার হচ্ছে কমন নাউন। কমন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাই কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, সেখানে মেয়েও আছে, ছেলে আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, এখানে স্টুডেন্ট বলা হয়। বুক, বই, ডগ, তারপর ফ্লাওয়ার, ক্যাট, এই জাতীয় সব, ম্যান, এগুলো আর কি। তারপর ইট রেফার টু স্পেসিফিক জেনেরিক নেম অফ পারসন, প্লেস, থিং, ইজ। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। আসলে এটা প্রপার নাউনের বিপরীত আর কি, এটা বলা হচ্ছে। যেমন অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, কামাল ইজ এ স্টুডেন্ট। এখানে স্টুডেন্টটা হচ্ছে সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র কিংবা ছাত্রীকে আলাদা করে বোঝায়নি যে অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট। তারপর ডগ ক্যান বি ভেরি কিউট। ডগ দ্বারা সকল কুকুর জাতীয়কে বোঝানো হয়েছে। তারপর ইউ লাভ, এখানে ইউ লাভ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার দ্বারা সকল ফুলকে বোঝানো হয়েছে, ইউ লাভ ফ্লাওয়ার। তো ফ্লাওয়ার দ্বারা এখানে সকল ফুল জাতীয়কে বোঝানো হয়েছে। অনেক ধরনের ফুল তো আছে, হ্যাঁ, যত রকম ফুল আছে আর কি। তারপর হচ্ছে আমরা যাব কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝায়, একসাথে বোঝাবে। যেমন ক্লাব, ক্লাবের মধ্যে অনেক মেম্বার থাকে, সদস্য থাকে একসাথে। আর্মি, ক্লাস, ফ্যামিলি মানে পরিবারের মধ্যে মা বাবা, ভাই বোন অনেকে তো থাকে। তো এখানে তো কাউকে নির্দিষ্ট করে বলা হয় নাই। তো এইটা দিয়েই আসলে একসাথে অনেকগুলো একে বোঝানো হয়। তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, যেমন আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবনস, এটা সুন্দরবনস। তারপর বাংলাদেশ আর্মি, এটাও কিন্তু
আমার কালেক্টিভ নাউন। তারপর টিম একটা কালেক্টিভ নাউন, টিম মানে এখানে অনেকগুলো মেম্বার থাকে। এরপর আছে ম্যাটেরিয়াল নাউন, মানে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থবাচক, বস্তুবাচক। ম্যাটেরিয়াল অর্থ পদার্থ, যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক। তাহলে বুঝতে হবে যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নামকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক ইত্যাদি। এটা আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন। এটা গণনা করা হয় না। তারপর যেমন আমরা সুগারকে আমরা গণনা করি, এটা ওজন করে সেল করতে হয়। এগুলি বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। যেমন ইউ ক্যান পারচেস এ গোল্ড রিং ফর ইউর সিস্টার। সুন্দর, গোল্ডটা হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার, তাই না? সমুদ্রের পানিতে তো কি আছে, লবণ থাকে, এটা বলে। তো সল্টটা হচ্ছে আবার ওজন করে সেল করতে হয়, এটা গণনা করে বেছে না, সেজন্য এটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, সংখ্যাও যদি বোঝায় এটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি, এগুলো কিন্তু কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষ, গুণ, গুড, ব্যাটার সবগুলি। ইট এক্সপ্রেস আইডিয়া, ফিলিংস, রিলেশনস, realizations and qualities that we can't see, touch, hear, এবং এটা আমরা দেখতে পাই না এবং এটা ধরতে পারি না অথবা এটা ঘ্রাণ নিতে পারি না। ঠিক আছে। we can understand and imagine but we can even see it, এটা আমরা অনুমান করতে পারি বা অনুভব করতে পারি কিন্তু আমরা ধরতেও পারি না, এটা ছুঁতেও পারি না। এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে হবে। মাই লাভ, এটা কোন ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। মাই লাভ ফর ইউ ক্যানট বি মেজার। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। আচ্ছা, তার দয়াটা হচ্ছে তার সৌন্দর্য। হার বিউটি মেক্স মি ক্রেজি, তাই না? তার সৌন্দর্য আমাকে কি করে, হ্যাঁ, আশ্চর্য করে বা অনুপ্রাণিত করে। এবার আমরা আসবো নাউন। তো আমরা নাউনের অনেক দিক আমরা বর্ণনা করেছি, আজকে আর একটা টপিক ধরবো, সেটা হচ্ছে প্রনাউন। দেখি তো একটু দেখি, সবগুলো একটু দেখে নিব। পার্টস অফ স্পিচ, প্রনাউন। প্রনাউন হচ্ছে সর্বনাম। সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রনাউন বলে। যেমন হি, শি, উই, ইট, এগুলা। সো আসলে প্রনাউনেরও অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক প্রকার আছে, সেগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। সংক্ষেপে আমরা এগুলো একটু জানবো। ধারাবাহিকভাবে অনেক ধরনের আমরা গ্রামাটিক্যাল বিষয়গুলো শিখব। তো আমি বলতে গেলে এই যে প্রনাউনগুলো বললাম, যেমন করিম ইজ এ গুড বয়, এখানে করিম একটি নাউন। হি গোজ টু স্কুল এভরিডে, এই হচ্ছে একটা প্রনাউন। তারপর উই একটা প্রনাউন। ঠিক আছে, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়েছে। এখানে চমৎকার একটা কবিতা আমরা দেখতেছি, এটার সাহায্যে আমরা এগুলো মনে রাখতে পারবো। এভরি নেম ইজ কল্ড এ নাউন অ্যাজ এ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন, এগুলো সবগুলো হচ্ছে নাউনেরই উদাহরণ। ইন প্লেস অফ নাউন দ্য প্রনাউন স্ট্যান্ডস as he and she can clap their hands. এই হি শি এগুলো বোল্ড করা যেগুলো, এগুলো কেন, এটা হচ্ছে প্রনাউন। দ্য অ্যাডজেক্টিভ describes a thing, a magic, wands and bridal ring.
খুব সুন্দর করে কিন্তু আসলে অ্যাডজেক্টিভের উদাহরণ দিল। দ্য ভার্ব means action, something done, to read, to write, to jump, to run। কত সুন্দর, এগুলো সবগুলো ভার্ব। How things are done, the adverbs tell, quickly, slowly, badly, well। এটা এর সাথে well, এটা একটা কবিতা, এটা তো মনে রাখলে সেই পাঠ্যপুস্তক মনে থাকবে। খুবই সুন্দর একটা কবিতা। The preposition shows relation, as in the street or at the station। এখানে in, at এগুলো হচ্ছে আমার preposition। Conjunction, join in many ways, sentence, word, phrase and clause। এই যে এখানে and দিয়ে আমার কি করা হচ্ছে, দুটো বাক্যকে একত্র করা হচ্ছে, এটা কনজাংশন, এখানে and এর কথা বলা হচ্ছে। তারপর the interjection cries out, hark, I need an exclamation mark। সুতরাং এটা দিয়ে খুবই আমরা বুঝতে পেরেছি যে পারপাসিস কোনটা কাকে কি বলে। আচ্ছা, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চনস ইন পেয়ার্স। হোয়াট ডু দ্য বোল্ড ওয়ার্ড ইন দ্য পোয়েম টেল অ্যাবাউট ইচ পার্ট অফ স্পিচ। তাহলে এটা কি বলছে, বোল্ড ওয়ার্ড যেগুলো দিছে পোয়েমের মধ্যে, এখানে কোনটা কোন পার্ট অফ স্পিচ, তো সেটা এখানে বলেই দিছে যে প্রথমটা এগুলো নাউনের কথা বলা হয়েছে, দ্বিতীয়টা প্রোনাউনের কথা বলা হয়েছে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সব কিছু প্রিপোজিশন, কনজাংশন, সবগুলো এখানে দেওয়া হয়েছে। দ্য হোয়াট এক্সাম্পলস অফ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ আর গিভেন ইন দ্য পয়েন্ট, মানে কি কি এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, কিন্তু সব পার্ট অফ স্পিচের উদাহরণ দেওয়া হয়েছে এখানে, সেগুলো আমরা লিখে দিতে পারি। যেমন নাউনেরটা হচ্ছে একটা, নাউনের একটা, প্রোনাউনের একটা, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা দেওয়া হয়েছে, এগুলো আমরা লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এর অ্যান্সার। ক্যান ইউ থিঙ্ক অর মোর এক্সাম্পল অফ পার্ট অফ স্পিচ? তুমি কি অনেক পার্ট অফ স্পিচের অনেক উদাহরণ দিতে পারবা? হোয়াট আর সাম অফ দেম, এখানে কিছু উদাহরণ তুমি দাও বিভিন্ন পার্ট অফ স্পিচে। নাউনে তুমি কয়েকটা নাম দিয়ে দিলা, প্রোনাউনের আরও অনেক নাম আছে তো, যেমন এখানে প্রোনাউন বলো এই হি, শি, ইট, দেয়ার, দেম, মি, অনেকগুলো বলতে পারি আমরা, আস, এগুলো আর কি, এগুলোর প্রত্যেকটার কিন্তু আছে। রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড আইডেন্টিফাই ইচ টাইপ অফ পার্ট অফ স্পিচ। সো এখানে সাধারণত কি বলছে, যেমন এখানে ফ্রাইটেন্ড, তো ফ্রাইটেন্ড মানে আসলে বিত সম্বস্ত যদি হয়, এটা হবে আমাদের কি ইন্টারজেকশন। তো আমরা যদি এখানে বলি দ্য সান ওয়াজ সিটিং স্লোলি ইন দ্য ওয়েস্ট, এখানে দ্য সান এটা কিন্তু প্রপার নাউন, প্রপার নাউন আগে দা বসে, এটা মনে রাখতো কমনলি, প্রপার নাউন আগে অনেকটাই দা বসে ইউনিক নেম হলে। ওয়াজ সিটিং স্লোলি, এই স্লোলি হচ্ছে এটা আমার অ্যাডভার্ব। দ্য ওয়েস্ট এটা কিন্তু প্রপার নাউন। A blessed boy came and asked the man, the man এটা প্রপার নাউন, a boy হচ্ছে কমন নাউন। Where did you find the golden chain around your neck? তাহলে এখানে কি গোল্ডেন চেইন, তাই না? গোল্ডেন চেইন যেহেতু গোল্ড, এটা ম্যাটেরিয়াল হতে পারে, গোল্ডেন চেইন এটা ম্যাটেরিয়াল নাউন, যেহেতু এটা একটা ম্যাটেরিয়াল ওজন করে সেল করা হয় এই জন্য। তারপর এখানে আছে নাও রিড অ্যাবাউট ইচ টাইপ অফ পার্ট অফ স্পিচ, এই যেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব যেগুলোর কথা আমরা বলেছি, হ্যাঁ, এখানেও সেম বিষয়গুলো দিয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এই যে ভার্ব, রান, প্লেস, দেয়ার, এখান থেকে ধরি প্রোনাউন, এই যে হি, শি, হার, এগুলো আর কি। অ্যাডজেক্টিভ আছে স্মার্ট, হ্যাঁ, ডেসক্রাইব, হ্যাপি, অনেক কিছু। ভার্ব হচ্ছে এই যে রানস, প্লেস, স্টাডি, এগুলা। তারপর অ্যাডভার্ব কেয়ারফুলি, এলওয়াই থাকবে সবসময়, এগুলো ভার্ব। এক্সট্রিমলি, কুইকলি, স্লোলি। প্রিপোজিশন
The prepositions are words that connect a noun or pronoun to another word in sentence. তাই না, একাধিক বাক্য কানেক্ট করবে শব্দকে। Some common preposition are on, in, are হচ্ছে এখানে স্পেস হবে on, in মানে on থেকে শুরু, on, in, at, with, about, for, to এবং do। তারপর হচ্ছে কনজাংশন। আমরা এগুলো প্রত্যেকটা এবং আলাদাভাবে পরবর্তী ক্লাসে আমরা বুঝাবো। আমি সংক্ষেপে সবগুলো একটু বলতেছি। যেমন কনজাংশন, সংযোগ হবে অ্যান আছে, ঠিক আছে, এখানে অ্যান দেওয়া হয়েছে, এখানে বার দেওয়া হয়েছে, therefore এগুলো হচ্ছে কনজাংশন। আমার দুটো বাক্যকে একসাথে করবে, দুটো ক্লজকে একসাথে করবে। ইন্টারজেকশন, ও, ওয়াও, ও, অপস, হে, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা এখান থেকে দেখেই অনেক কিছুই বুঝতে পারলাম। দ্য সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, ঠিক আছে। হি ডাজন্ট লুক ওয়েল, এখান থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন এখান থেকে বাইর করতে হবে। তো অ্যাডজেক্টিভ কোনটা? এই যে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য স্টুডেন্ট ডিড ওয়েল ইন দ্য টেস্ট, এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনটা? যে ভার্বের অবস্থা বুঝাবে, ঠিক আছে। ওয়েল ইন দ্য টেস্ট, এটা কি বলা হচ্ছে? লুক এট দ্য ফলোইং সেন্টেন্স, নোটিস দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ড ওয়েল ইন ইচ অফ দ্য সেন্টেন্স। এই ওয়েলটা কোন সেন্টেন্সে? এখানে হলো যে আমার অ্যাডজেক্টিভ, এখানে হলো অ্যাডভার্ব এবং এটা হয়ে যাচ্ছে ইন্টারজেকশন, সেটা এখানে বলা হচ্ছে। তো কাজ ক্ষেত্রে আমার এই একটা বাক্য অন্য অন্য পার্ট হতে পারে, এগুলো হচ্ছে এক্সারসাইজ। আইডেন্টিফাই দ্যাট পার্ট অফ স্পিচ ইচ ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স। যেমন ওয়াও, এটা হচ্ছে কি ইন্টারজেকশন। দ্য সিম সরি অ্যাজ হি অ্যাপোলজিস টু আস, তাই না। তারপর সরি অ্যাজ হি অ্যাপোলজিস টু আস। সো এখানেও কিন্তু আমার যেমন হি, এটা হচ্ছে প্রনাউন, ঠিক আছে। আস, এটা হচ্ছে প্রনাউন। আচ্ছা, মাদার ওয়ান্টেড অ্যান আনসার বাট শি, এই যে এখানে বাট দিয়ে আমার একটা কনজাংশন। শি ডিডন্ট গেট এনি রিপ্লাই ফ্রম হার ডটার, সেখানে মাদার অবশ্যই প্রপার নাউন। সো এখানে ওয়ান্টেডটা ভার্ব, ঠিক আছে। বাট হচ্ছে আমার কি কনজাংশন, ঠিক আছে। রিড দ্য সং অ্যান্ড গ্যাস ইট লিভস আউট ওয়ান পার্ট অফ স্পিচ, এই যে এখানে a noun is the name of anything or garden, toy or swing, খুব সুন্দর। অ্যাডজেক্টিভ হচ্ছে টেল দ্য কাইন্ড অফ নাউন as a great, a small, pretty, white or brown. ভার্ব হচ্ছে টেল অফ সামথিং বিং ডান, to read, write, count, sing, jump or run, how things are done, that verbs tell. Slowly, quickly, badly, well. Conjunction join the word together. The man and woman, win and weather. The prepositions stands before a noun and as in or through door. The interjection shows surprise. Oh, how pretty! Ah, how wise. The whole are called the part of a speech which reading, writing, speaking teach. খুব সুন্দর একটা এখানে পোয়েম দেওয়া হয়েছে। এই পোয়েমটা পড়লেই অনেক কিছু এখানে অনেকেই জানতে পারবে। এখানে একটা স্টোরিও কিন্তু দেওয়া হয়েছে, স্টোরি থেকেও অনেক কিছু শেখা যায়। হোয়াট ইজ নাউন, হোয়াট টাইপ অফ ডিফারেন্ট টাইপস অফ নাউন ইন ইংলিশ, এটা বলা হয়েছে। নাউন কি? যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। এনি নেমস আর কল্ড নাউন। There are
মানে কয় প্রকার এখানে there are 5 types of noun or basically 2 types, countable, uncountable, and deeply হচ্ছে 5 types. Abstract noun, এরপর হচ্ছে এখানে concrete noun. Concrete nouns are 4 types: proper noun, common noun, collective noun, material noun. টোটাল হচ্ছে কি যেটা আমি দেখেছিলাম 5 প্রকারে হয়, ঠিক আছে। সেইগুলাই আমরা বললাম। তো আর একটু যদি আমরা বলি এখানে look at the some more example of noun, এখানে names of people and profession, যে মানুষের নাম এবং পেশা, যেটা পেশা এই ধরনের কিছু নাউন থাকে, সেটা হচ্ছে যেমন আলম, রুজি, টিচার, ডক্টর, এগুলো পেশা আর এগুলো নাম। তারপরে অ্যানিমেলের নাম রেড, জেব্রা, লায়ন, টাইগার। প্লেসের নাম হচ্ছে হাউস, ঢাকা, ফ্যাক্টরি, স্কুল। অবজেক্টের নাম হচ্ছে টেবিল, ক্যামেরা, প্রিন্টার, কম্পিউটার। ম্যাটেরিয়াল নাম হচ্ছে লিড, নাইট্রোজেন, ওয়াটার, আইস। কোয়ালিটি মানে গুণ, যেটা কাইন্ডনেস, বিউটি, ব্রেভি, ফেথফুলনেস, এগুলো কিন্তু নাউন এক প্রকার। তারপর মেজার করা যে আমরা সেগুলি পরিমাপ আর কি, মিনিট, সেকেন্ড, ডে, মান্থ এবং লিটার, এগুলি। তো এখানে আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা একটু দেখব। হোয়াট টাইপ অফ নাউন আচ্ছা ইজ বুবলি ইন দ্য পিকচার। এই যে বুবলিটা কোন নাউন? এটা প্রপার নাউন আমরা বলতে পারি, ঠিক আছে। ওই স্টোরির মধ্যে, স্টোরিটা আমরা অবশ্য পড়ি নাই। দ্য বুবলি ওয়াজ এ র্যাবিট হু, বুবলি ওয়াজ এ র্যাবিট। ও আচ্ছা আচ্ছা, র্যাবিট। তো র্যাবিটটা একটু খরগোশ, সেটা কি হবে? তো খরগোশের যদি নাম হয় সেটা কি হবে? এটা কমন নাউন হবে, তাই না? যদি র্যাবিট বলা হয় কমন নাউন। হু লিভড ইন দ্য ফরেস্ট, হি হ্যাড মেনি ফ্রেন্ডস, হি টুক প্রাইড in their friendship. One day, Bubbly heard the loud breaking of the wild doors. As he was timid, he became afraid. He decided to ask for help. He quickly went to his friend Deer. He said, "Something wild dogs are catching me." অর্থাৎ কিছু বন্য কুকুর তাকে ধরতে চাইছিল। Can you drive them away with your sharp horns? The deer said, "That's right, I can, but now I'm busy. Why don't you, Kerona, ask the bear for help?" So যাই হোক, আমরা এখানে যেটা দেখেছি এটার স্টোরিটা হয়তো তোমরা পড়লে বুঝতে পারবা। এখানে যদি আমরা বলি বুবলি, এটা যে কথাটা বলছে বুবলির কথাটা, এটা কমন নাউন, ঠিক আছে। যদি আমরা ওইভাবে ধরি কোনো কিছুর নাম, এটা হচ্ছে প্রপার নাউন। যদি বুবলি মানে যেহেতু একটা খরগোশের সেই হিসেবে ধরলে এটা কমন নাউন, এমনি প্রপার নাউন। হোয়াট টাইপ অফ দ্য নাউন ইজ ডগস, ডিয়ার, এগুলো সবগুলো হচ্ছে কমন নাউন, ঠিক আছে। হোয়াট টাইপ অফ নাউন ইজ প্রাইড, হাঙ্গার অথবা উইকনেস, এগুলো কি নাউন? ফ্রাইড, হাঙ্গার অথবা উইকনেস, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা দোষ, গুণ, এগুলো বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তো যাই হোক, আমরা আজকেই এই পর্যন্ত আমরা দেখলাম। এখানে বেশ কিছু এক্সারসাইজ আছে, অনেক বড় হয়েছে। পার্ট 2-তে আমরা এক্সারসাইজের প্রশ্নগুলো আমরা উত্তরগুলো আমরা দিব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকবে। পরবর্তী লেসন 2-র জন্য সবাই চ্যানেলে চোখ রাখো। আমার সাথে সাথে যদি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং বিস্তারিত এগুলো জানতে চেষ্টা করো, আমি আশা রাখবো তোমরা এগুলো খুবই ভালোভাবে এটা পারবে। তো আজকে আর কথা নয়, এখানে আমার আরেকবার একটু রিভিউ হিসেবে যদি আমি দিই, যে বহুতরূপ এখান থেকে দিই। যেমন অ্যাডজেক্টিভ বললাম, অ্যাডজেক্টিভের অনেকগুলো বললাম, যে কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন আর প্রোনাউন। অ্যাডজেক্টিভ দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, সেটা আর কি। তা ভার্ব, যেমন অনেকগুলো ভার্ব আছে, গো, ইট, স্লিপ,
তারপর বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভেন, এগুলা। তারপর অ্যাডভার্ব হচ্ছে কি? অ্যাডভার্ব হচ্ছে ভেরি স্লোলি, ওয়েল, কেয়ারফুলি। প্রিপোজিশন হচ্ছে ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রু আউট, বাই, অ্যাবাউট, আনটিল, ইচ, এগুলা। তারপর কনজাংশনের দিকে যায়। কনজাংশন অনেকগুলো আছে, অ্যান, অর, বাট, ইয়েট, ফর, নট, সো, বিকজ, ইট, অনেকগুলো আমি এখানে দিয়েছি। তারপর ইন্টারজেকশনের মধ্যে আসলে আমরা যেগুলো দেখি হুরা, এলাস, ও, ব্রেভো, ও, আহ, ইচ, এইগুলো হচ্ছে আমার ইন্টারজেকশন। তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। সাথে থাকবে এবং সাথে সাথে আমি যেই লেসনটা শুরু করেছি তোমরা দেখতে চেষ্টা করবে, তাহলে আমি মনে করে থাকি তোমরা খুবই ভালো করবে। আশা আর কি খুব ভালো কিছু হতে চলছে। সবাইকে আবার ধন্যবাদ। চ্যানেলে চোখ রাখবা এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে। একসাথে মিলেমিশে তোমরা চাইলে এটা শিখতে পারো ওই দিন ফ্রিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।